আজকে আমরা আলোচনা করব বিপরীত ফাংশনের অন্তরীকরণ। ধরি u ইকুয়াল f of y, y ইকুয়াল f of x। আমরা এখানে দুটি ফাংশন ধরলাম, অতএব du dx ইকুয়াল du dy dy dx আমরা নিলাম। বিপরীত ফাংশনের অন্তরীকরণে আমরা ধরলাম u ইকুয়াল f of y, y ইকুয়াল f of x, অতএব du dx ইকুয়াল du dy dy dx। ধরি u ইকুয়াল x, u ইকুয়াল আমরা x ধরলাম, অতএব du dx ইকুয়াল dx dx ইকুয়াল লিমিট h tends to 0 x plus h minus x by h, x x কেটে গেল, লিমিট h tends to 0 h by h ইকুয়াল লিমিট h tends to 0 1 ইকুয়াল 1। তাহলে আমরা পাইলাম, অতএব dx dx equal dx dy dy dx such that 1 equal, এখানে du dx এর মান আমরা 1 পাইলাম, 1 equal dx dy dy dx, অতএব dx dy equal 1 by dy dx। এখানে y কে x এর ফাংশন ধরা হয়েছে, তাহলে y এর বিপরীত ফাংশন হলো x। x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন যদি dy dx হয়, x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন যদি dy dx হয়, y এর বিপরীত ফাংশন x হলে y এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশনে আমরা পাবো dx dy। তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল f ইনভার্স অফ x হলে x ইকুয়াল f অফ y, অতএব dy dx ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই dx dy। এগুলো আমরা লিখতে পারি। এখন অন্যভাবে আমরা আরেকটি যুক্তি দিতে পারি, x এর সামান্য বৃদ্ধির জন্য যদি ডেল্টা x হয়, তাহলে y এর সামান্য বৃদ্ধির জন্য ডেল্টা y আমরা পাবো, অতএব ডেল্টা y ডেল্টা x ইকুয়াল 1 বাই ডেল্টা x ডেল্টা y আমরা লিখতে পারি। such that উভয় দিকে আমরা লিমিট যদি নেই, লিমিট ডেল্টা x tends to 0 ডেল্টা y ডেল্টা x ইকুয়াল 1 বাই লিমিট ডেল্টা y tends to 0 ডেল্টা x ডেল্টা y। যেহেতু ডেল্টা x tends to 0, অতএব ডেল্টা y tends to 0 হবে, such that dy dx ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই dx dy। এই হলো আমাদের বিপরীত ফাংশনের অন্তরীকরণের সূত্র বা নিয়ম। এখানে আমরা আরেকবার আমরা ডিসকাস করি বিপরীত ফাংশনের অন্তরীকরণ আমরা কিভাবে করে থাকি। এখানে দুটি ফাংশন আমরা ধরলাম u ইকুয়াল f of y, y ইকুয়াল f of x, অতএব du dx equal du dy dy dx। এখানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনে du dy, এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনে dy dx আমরা লিখলাম। u ইকুয়াল যদি আমরা x ধরি, তাহলে du dx ইকুয়াল আমরা লিখলাম u এর জায়গায় x dx by dx।
কিন্তু dx বাই dx থেকে আমরা 1 কখনোই লিখতে পারি না। এখানে আমরা অন্তরীকরণের আদর্শ সমীকরণটি ব্যবহার করলাম লিমিট h টেন্ডস টু 0, তাহলে x প্লাস h মাইনাস x বাই h, x x কেটে গেল, তাহলে h বাই h 1, আমাদের 1 আসলো। তাহলে dy dx এর মান হলো আমাদের 1। অতএব dx ইকুয়াল dx dy, dy dx এখানে such that 1, তাহলে আমরা dx dy ইকুয়াল 1 বাই dy dx। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে y কে x এর ফাংশন ধরা হয়েছে, y কে x এর ফাংশন ধরা হয়েছে, তাহলে y এর বিপরীত ফাংশন হলো x। তাহলে আমরা y কে যদি x এর ফাংশন ধরি, আবার x কে y এর ফাংশন ধরি, x কে y এর ফাংশন ধরলে আমরা dx dy, y কে x এর ফাংশন ধরলে আমরা dy dx লিখি। তাহলে y ইকুয়াল f ইনভার্স অফ x হলে আমরা লিখতে পারি x ইকুয়াল f অফ y, এবং dy dx ইকুয়াল 1 বাই dx dy। এখানে আরেকটু বলতে পারি, যদি x এর সামান্য বৃদ্ধির জন্য যদি ডেল্টা x হয়, এখান থেকে x এর সামান্য বৃদ্ধির জন্য যদি ডেল্টা x হয়, তাহলে y এর সামান্য বৃদ্ধির জন্য ডেল্টা y হবে। x এর বৃদ্ধি হলেই আমাদের y এর বৃদ্ধি হবে। তাহলে আমরা ডেল্টা y ডেল্টা x আমরা নিতে পারি। এখানে আমরা একটু বক্ররেখা থেকে আমরা দিতে পারি, এই বিন্দুটি যদি xy হয়, এই বিন্দুটি যদি x প্লাস ডেল্টা x, y প্লাস ডেল্টা y হয়, তাহলে আমরা এখানে আমরা সহজেই আমরা লিখতে পারি, এই আমরা স্পর্শকের ঢাল থেকেই আমরা নিতে পারি। এখান থেকে আমরা নিলাম, এদিকে স্পর্শক একটা নিলাম, আর এখান থেকে ছেদক রেখা নিলাম, তাহলে এই অংশটাতে এখানে ডেল্টা x, এখানে ডেল্টা y আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা বলতে পারি x এর সামান্য বৃদ্ধিতে যদি ডেল্টা x হয়, y এর সামান্য বৃদ্ধিতে ডেল্টা y, তাহলে লম্ব বা ভূমি থেকে আমরা লিখলাম ডেল্টা y ডেল্টা x, এটাকে 1 বাই ডেল্টা x ডেল্টা y আমরা উল্টে দিয়ে লিখতে পারি। এরপরে আমরা লিমিট নিলাম ডেল্টা x টেন্ডস টু 0, যদি ডেল্টা x কে 0 দিই, তাহলে এই বিন্দুটি এই বিন্দুর সঙ্গে সমাপতিত হবে। ডেল্টা x টেন্ডস টু 0 হলে ডেল্টা y টেন্ডস টু 0 হবে। তাহলে উভয় দিকে আমরা লিমিট নিলাম, এবং এইটা থেকে আমরা এখানে লিখতে থাকি, এই প্রতীক থেকে আমরা লিখি dy dx, এবং এই প্রতীক থেকে আমরা লিখলাম 1 বাই dx dy। এই হলো আমাদের বিপরীত ফাংশনের অন্তরীকরণ। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।